celebration. Where is this from? From Finland. Finland. What is Happy your Holi. name? What is Miro. it? Happy Holi. Happy Holi. দেখুন এখানে কিন্তু ইন্ডিয়ানদের সাথে সাথে বিদেশিরাও কিন্তু এই হোলিতে জয়েন করতে এসেছে। বন্ধুরা দেখুন হাওড়া ব্রিজের কিন্তু একটা সাইড পুরো বন্ধ করে দিয়েছে এই শোভাযাত্রার জন্য, অন্য সাইডে কিন্তু গাড়ি চলছে। বৃন্দাবন মথুরার মতেও কিন্তু কলকাতাতে হোলি সেলিব্রেশন করা, আর সেটা রয়্যাল গ্র্যান্ড হোলি সেলিব্রেশন। একটা পুরো ভিন্টেজ কার যেটা শতাব্দী প্রাচীন, তাতে করে স্বয়ং সত্যনারায়ণ ভগবানকে নিয়ে যাওয়া হয় হাওড়া ব্রিজের ওপর দিয়ে। আর এই হোলির শোভাযাত্রাটা স্টার্ট হয় হাওড়ার সত্যনারায়ণ মন্দির থেকে এবং গিয়ে সমাপ্ত হয় বড়বাজারের সত্যনারায়ণ মন্দিরে। বন্ধুরা তোমাদের জন্য আজকের ভিডিওর পুরো পর্ব জুড়ে থাকবে এই রোলস রয়্যালস হোলির গ্র্যান্ড প্রসেশন। যারা এই বছর আসতে পারোনি তারা পরের বছর অবশ্যই আসার চেষ্টা করবে। এই হোলি কবে হয় আর এই হোলির শোভাযাত্রা কোথা থেকে শুরু হয় কোথায় শেষ হয় সমস্ত কিছু তথ্য আমি আমার ভিডিওতে দিয়ে দেবো। তার জন্য তোমাদের কিন্তু পুরো ভিডিওটা দেখতে হবে। বন্ধুরা আমি বেরিয়ে পড়লাম কলকাতার রোল রয়্যালস হোলি দেখতে। এখন আমি আছি ডানকুনি স্টেশনে, এখান থেকে আমি ট্রেন ধরে যাব হাওড়া। বন্ধুরা কলকাতার রোল রয়্যালস হোলি শুরু হয় বেলা 11:30 থেকে, আর এখন ঘড়িতে বাজে 11:45। আমাদের ট্রেনটা 20 মিনিট লেট। জানি না শুরু থেকে দেখতে পারবো কিনা, যতটা আমি দেখতে পারবো ততটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো। আমি ট্রেন থেকে নেবে একদম হাওড়া স্টেশনের বাইরে চলে এলাম, দেখা যাক হোলি স্টার্ট হয়েছে কিনা, কারণ এখন ঘড়িতে বাজে 12:30। অলরেডি টাইম ওভার হয়ে গেছে। দেখি আমার কপালে রোল রয়্যালস হোলি আছে কিনা। এই যে হাওড়া ব্রিজ, আমার মনে হচ্ছে এখনো হোলি স্টার্ট হয়নি। এখন আমি যেখান থেকে হোলিটা স্টার্ট হবে, হোলির শোভাযাত্রাটা স্টার্ট হবে, সেখানে যাব। বন্ধুরা এখনো হোলি স্টার্ট হয়নি, চরম সৌভাগ্য যে এখনো হোলিটা স্টার্ট হয়নি। খুব টেনশন হচ্ছিল যে এতটা ট্রেন লেট হয়ে গেছে, হোলিটা স্টার্ট থেকে দেখতে পাবো কিনা, কারণ 11:30 টাইম ছিল, এখন বাজে 12:30, 1 ঘন্টা লেট। যেখান থেকে হোলিটা শুরু হবে আমি সেদিকে যাব। এখান থেকে হাওড়া ব্রিজ স্টার্ট হচ্ছে, যাবে কলকাতা দিকে শোভাযাত্রা। অনেকেই রোল রয়্যালস হোলি শোভাযাত্রায় অংশগ্রহণ করার জন্য এসছে। এখন রাস্তার রুট ঘুরিয়ে দিয়েছে, তাই আমি আবার ব্যাকে চলে এলাম। আর পেছনে হাওড়া ব্রিজ দেখা যাচ্ছে, থেকে হাওড়া ব্রিজ স্টার্ট, আর আমরা যাব একদম ঠিক উল্টো দিকে। একটু এগেলেই পেয়ে যাবো সত্যনারায়ণ মন্দির। অলরেডি শোভাযাত্রা বেরিয়ে পড়েছে, দেখতে পাচ্ছি। আমি একটু লেট হয়ে গেছি, নাহলে তোমাদের মন্দির থেকে দেখাতাম। এই জাস্ট শোভাযাত্রা বেরোচ্ছে, সত্যনারায়ণের শোভাযাত্রা বেরিয়ে পড়েছে, রোল রয়্যালস শোভাযাত্রা বেরিয়ে পড়েছে। আমি তোমাদের দেখাচ্ছি। আমি একটু লেট হয়ে গেছি, যার কারণে মন্দির পর্যন্ত যেতে পারলাম না। তোমাদের একদম শোভাযাত্রার প্রথম থেকে দেখাচ্ছি। এই শোভাযাত্রাটা শুরু হচ্ছে হাওড়া সত্যনারায়ণ মন্দির থেকে। রথের সবার প্রথমে আছে গণপতি বাপ্পা, তারপর স্বয়ং ভগবান বিষ্ণু। এই রথে মহাদেব এবং মা পার্বতী একসাথে বিরাজমান। পেছনে রয়েছে ভগবান সূর্যদেবের মূর্তি। এই রথে রয়েছেন স্বয়ং ইন্দ্রদেব, তিনি তার গজের উপর বিরাজমান। ইন্দ্রদেবের পেছনেই রয়েছেন মা গঙ্গা।
এরপর রয়েছেন ভগবান ব্রহ্মদেব, তারপর রয়েছেন বজরংবলী। বজরংবলীর পিছনে রয়েছেন মা সরস্বতী। এই সবে শোভাযাত্রাটা বেরোচ্ছে। মা সরস্বতীর পিছনে রয়েছেন রাধা কৃষ্ণা, যাকে ঘিরে এই হোলি সেলিব্রেশন হয়। এরপরে রয়েছেন মা দুর্গা। এখনো কিন্তু শোভাযাত্রাটা বেরোতে এখন একটু টাইম আছে, এখনো পুরো রথ সাজিয়ে মেন যে রোল রয়েস গাড়ি এখনো বেরোয়নি। হয়তো হোলিটা আমি একদম স্টার্ট থেকে দেখতেই পাবো না, এই হোলির শোভাযাত্রাটা দেখতেই পারবো না, বাট আই এম সো লাকি পৌঁছে গেছি অবশেষে গেট। আর এইদিকেই ডান দিকে রয়েছে সত্যনারায়ণের মন্দির, আর এখান থেকেই এখন বেরোবে রোল রয়েছে স্বয়ং ভগবান। দেখো প্রচুর ভিডিও ক্রিয়েটার ব্লগারদের ভিড় রয়েছে, ফটোগ্রাফারদের ভিড়। তোমরা দেখতেই পাচ্ছ সামনে বড় করে একটা গেট করা আছে, সেখানে লেখা আছে শ্রী শ্রী ঈশ্বর সত্যনারায়ণজি এবং অন্যান্য দেবতা। সমস্ত দেবতাদের সঙ্গে সত্যনারায়ণ ভগবান রোলস রয়েসে চেপে শোভাযাত্রায় বের হন। এখন গাড়িতে করে একে একে বেরিয়ে আসছে এই মন্দিরের প্রতিষ্ঠাতা, এই শোভাযাত্রা যিনি শুরু করেছিলেন সেই বগুলা বংশের প্রত্যেকটা পূর্বপুরুষের ছবি। আমি একটু ভেতরটা যাই, যদি মন্দিরটা আপনাদের দেখাতে পারি। হয়তো দেখাতে পারবো না কারণ প্রচন্ড ভিড়, আর অলরেডি শোভাযাত্রা বেরিয়ে পড়েছে। বন্ধুরা, বাঁদিকে যে হোয়াইট কালারের মন্দিরটা দেখা যাচ্ছে ওইটাই সত্যনারায়ণ ভগবানের মন্দির, এবং এইখান থেকেই ভগবান সত্যনারায়ণকে রোলস রয়েসে চাপিয়ে হোলির শোভাযাত্রায় নিয়ে যাওয়া হয়, এবং এই শোভাযাত্রা হাওড়া ব্রিজের ওপর দিয়ে যায় বড় বাজার পর্যন্ত। প্রায় 100 বছরেরও বেশি প্রাচীন এই রোলস রয়েস ভিন্টেজ গাড়িটি আর শুধু একটা গাড়ি নয়, এটা মানুষের একটা আবেগ হয়ে দাঁড়িয়েছে, এবং এর মূল্য এখন প্রায় কয়েক কোটি টাকা। হয়তো টাকা দিয়েও এই গাড়িটির মূল্য নির্ধারণ করা যাবে না, কারণ কোটি কোটি মানুষের আবেগ জড়িয়ে রয়েছে এই ভিন্টেজ কারটিকে ঘিরে। তোমরা হয়তো বুঝতেই পারছো যে বহু মানুষের ঢল নেমেছে আজকে হাওড়ায়। এই মানুষের ঢলটা, মানুষের শোভাযাত্রাটা এখন হাওড়া সত্যনারায়ণ মন্দির থেকে বেরিয়ে যাবে বড় বাজারের দিকে। এখানে মারাত্মক ভিড়, আমি তবুও প্রথম থেকে দেখতে পারলাম, মন্দিরটা দেখাতে পারলাম না, তার জন্য সরি। আর প্রচন্ড ভিড় এখানে, আমি কতক্ষণ ভিডিও করতে পারবো জানি না, বিশাল ভিড়। আমার ঠিক একদম পিছনে রয়েছে রোল রয়েছে হোলির শোভাযাত্রা। সামনে কিন্তু জলের ট্যাঙ্ক রয়েছে, জলের ব্যবস্থা রয়েছে। এখন হাওড়া ব্রিজের ওপর দিয়ে যাচ্ছে এই রোলস রয়েসের গ্র্যান্ড হোলির প্রসেশন। গ্র্যান্ড প্রসেশন আমি এই কারণেই বলছি কারণ এটা অত্যন্ত ইউনিক। শুধু সত্যনারায়ণ ভগবান নয়, সাথে রয়েছে আরও অনেক দেবতাগণ, গণেশ ঠাকুর, মা পার্বতী, ভগবান মহাদেব, হনুমানজি, মা সরস্বতী, আরও অনেক দেবতাগণ। প্রত্যেককে সাথে নিয়ে স্বয়ং সত্যনারায়ণ ভগবান ভিন্টেজ কারে বের হন শোভাযাত্রায়। এখানে
এখানে কিন্তু হিন্দুদের সাথে সাথে অনেক বিদেশিরাও আছেন এবং দেখুন বিদেশিরা হোলি খেলছে। ভারতবর্ষের বুকে এটা একমাত্র ইউনিক হোলি সেলিব্রেশন, যেটা আর কোথাও দেখতে পাবেন না আপনারা। বন্ধুরা দেখতেই পাচ্ছ হাওড়া ব্রিজের কিন্তু একটা সাইড পুরো বন্ধ করে দিয়েছে এই শোভাযাত্রার জন্য, আর একটা সাইডে কিন্তু গাড়ি যাচ্ছে। প্রত্যেক বছর হোলির ঠিক একদিন আগে এই শোভাযাত্রা বেরোয়, আর এটা 1921 সালে স্টার্ট হয়েছিল। প্রায় 100 বছর মতন পুরনো এই হোলির শোভাযাত্রা। বন্ধুরা রাধা কৃষ্ণ, মা দুর্গা, সূর্যদেব সমস্ত ভগবানের রথটা কিন্তু আগে চলে গেছে। এখনো সত্যনারায়ণ যে রথটা সেটা আসতে দেরি আছে। এখন হাওড়া ব্রিজ পুরো ফাঁকা, আর বহু বছর ধরে এই হোলির শোভাযাত্রাটা চলে আসছে। বহু বছর ধরে কিন্তু এই শোভাযাত্রাটা হচ্ছে, কিন্তু এখন সোশ্যাল মিডিয়ার কারণে এটা আরো বেশি পপুলার হয়েছে। ভারতবর্ষের বিভিন্ন জায়গা থেকে বহু মানুষ আসে এখানে হোলিতে জয়েন করতে। বেনারসের মতো, বৃন্দাবনের মতন এখানেও কিন্তু হোলি সেলিব্রেট করা হয়। দেখুন একজন বিদেশি এসেছেন, ইনি ফিনল্যান্ড থেকে এসেছেন। Where are you from? From Finland. ফিনল্যান্ড। Happy Holi. Miro. হ্যাপি হোলি। Happy Holi. দেখুন এখানে কিন্তু ইন্ডিয়ানদের সাথে সাথে বিদেশিরাও কিন্তু এই হোলিতে জয়েন করতে এসেছে। ভীষণ ভালো লাগলো ওনার সঙ্গে মিট করে। থ্যাংক ইউ। Hey, thank you. Happy Holi. Nice হ্যাপি to meet হোলি। you. নাইস টু মিট ইউ। Nice to meet you. বহু ফটোগ্রাফার এবং কন্টেন্ট ক্রিয়েটাররা এসেছে এখানে ফটোগ্রাফি করতে, ব্লগিং করতে। এ দেখুন ফটোগ্রাফাররা এখানে ডান্স করতে শুরু করে দিয়েছে। হ্যাপি হোলি। Happy Holi. হ্যাপি হোলি। বন্ধুরা এখন আমি আর কোনো কিছু বলবো না, এখন আমি শুধু এই রোলস রয়েসের গ্র্যান্ড সেলিব্রেশন, গ্র্যান্ড শোভাযাত্রাটা এনজয় করব। আর বন্ধুরা যারা এবছর আসতে পারেনি তারা অবশ্যই নেক্সট ইয়ার আসবে। প্রত্যেক বছর হোলির ঠিক একদিন আগে এই শোভাযাত্রা বের হয়, আর এটা শুরু হয় হাওড়ার সত্যনারায়ণ মন্দির থেকে, সেটা তোমাদের আগেই দেখেছি, আর এটা শেষ হয় বড়বাজারের সত্যনারায়ণ মন্দিরে গিয়ে। আমরা একদম হাওড়া ব্রিজের শেষ প্রান্তে চলে এসেছি। এখানে ভিড়ের চাপ প্রচুর, প্রত্যেকে নিজেদের ক্যামেরাকে র্যাপিং করে নিচ্ছে। আমাকেও আমার ফোনটাকে র্যাপিং করে নিতে হবে, তা নাহলে এরপরে যে আবির বৃষ্টি হবে সেটা থেকে ফোনটাকে বাঁচানো খুব দুষ্কর। প্রচুর ভিড়ের চাপ, প্রচুর ভিড়ের চাপ।
ও মাই গড, বন্ধুরা দেখতে পাচ্ছ সাংঘাতিক ভিড়। ফোন, ক্যামেরা সবকিছু কিন্তু খুব সামলে আসতে হবে। বিশাল ভিড়, যেমন ক্যামেরাম্যানদের ভিড় সেরকম পাবলিকের ভিড়। প্রচন্ড ঠেলাঠেলির মধ্যে অনেক। বন্ধুরা চলে এলাম বড় বাজারে, আর এখানে গানের তালে তালে চলছে প্রবল নৃত্য, তবে সমস্তটাই কিন্তু ভক্তি গীতি। এখন আমরা এসে পৌঁছে গেছি বড় বাজারে। এখানে সত্যনারায়ণ মন্দিরে এসে কিন্তু এই শোভাযাত্রা শেষ হবে। যারা এই হোলির শোভাযাত্রায় অংশগ্রহণ করেছে তাদের সকলের জন্য এখানে ফুলের ব্যবস্থা রয়েছে। নিচে এত ভিড়, আমি একটা বিল্ডিং এর উপরে উঠে এলাম, তবে এখান থেকে সেখানে দেখা যাচ্ছে, দেখো প্রচুর মানুষের ঢল, মানুষের ঢল। একদম শুরু থেকে শেষ পর্যন্ত হোলির পুরোটাই শুধু মানুষের ঢল। बाबू आरती आराम से। যে হোলির শোভাযাত্রা এখানেই শেষ হলো। এবার সবাই বাড়ি ফিরে যাচ্ছে। যারা এবছর আসতে পারোনি তারা অবশ্যই চেষ্টা করো নেক্সট ইয়ার এই হোলিতে অংশগ্রহণ করার। বৃন্দাবনের মতোই কিন্তু এখানে সেম আনন্দ পাবে। এই হোলি হয় কিন্তু আমাদের যে হোলির ঠিক একদিন আগে, দোলযাত্রার ঠিক একদিন আগে।